কেমন আছো বন্ধুরা? আশা করছি সকলে খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে যেহেতু ভাইফোঁটা, ভাবলাম ভাইফোঁটার দিন সকাল থেকে ব্লগটা স্টার্ট করো। তো চলো ব্লগ স্টার্ট করে দিয়েছি। তোমরাও দেখতে পাবে আমার মেয়ে কাকে কাকে ফোঁটা দেয়। আর এদিকে আমার মেয়ে তো ফোঁটা দিতে শুরু করে দিয়েছিল তারই বড় পিসির ছেলেকে। এদিকে হচ্ছে এটা হচ্ছে পিসি শাশুড়ির বড় আর তারই ছেলে। ফোঁটা দেওয়া তো এখন চলবে, আজকে সারা দিন তো ফোঁটার ফোঁটা। তো আমার তো নিজের কোনো ভয় নেই, তার জন্য মনটা তো একটু খারাপ হয়, কিন্তু সারাদিন কাজের চাপে এতটাও মন খারাপ বোঝা যায় না। তো আজকে আসবে আমার মামা শ্বশুর বাড়ি থেকে, মামা শ্বশুর আসবেন, সেজা মামা শ্বশুর। আছেন 5 মামা, কিন্তু সেজা মামা শ্বশুরই আসবেন। ছোটো মামার আসার কথা ছিল, কিন্তু ছোটো মামা আসতে পারবেন না, ছোটো মামার শরীরটা খারাপ। তার জন্য এখানে সেজা মামা যেহেতু আসবেন, তার জন্য তো আমাকে তো রান্নার ব্যবস্থা করতে হবে। এদিকে মাও ফোঁটা দেবে, তার জন্য আমি করেছি লুচি, ঘুগনি, সিমই। তোমরা দেখতেই পেলে আমি লুচি ছাঁকলাম। তো তার সঙ্গে করেছি লুচির সঙ্গে করেছি ঘুগনি আর সিমই, আর আছে মিষ্টিও আছে। এদিকে দিদিভাই তো ফোঁটা দিচ্ছে, কারণ বাড়ি চলে যাবে যে, তার জন্য। দিদিভাই বাড়ি যাবে কারণ দিদিভাইয়ের বাড়িতে কিছু পার্সোনাল কাজ রয়েছে, তার জন্য দিদিভাই সকাল সকাল ফোঁটা দিয়ে বেরিয়ে যাবে লুচি আর ঘুগনি খেয়ে। এদিকে আবার আমার মেয়ে বসে পড়েছে তার ভাই দাদাদের ফোঁটা দিতে। এটা হচ্ছে আমার খুড়তুতো ননদের ছেলে, ওর একটা ছেলে একটা মেয়ে। তো এটা হচ্ছে ছেলে, আর ওই পাশে যেটা বসে আছে সেটা হচ্ছে আমার জায়ের মানে পিসতুতো বৌমার ছেলে, পিসি শাশুড়ির বৌমার ছেলে। এটা তিনি পিসতুতো জায়ের ছেলে। আর এদিকে হচ্ছে যে ওর সঙ্গে তো মানে ওই জায়ের ছেলেটার সঙ্গে তো ভালোই ও খেলাধুলা করে। আর ওরা এলে তো ওর তো মানে সকলে বাড়ির সবাই এলে তো আমার মেয়ের তো পাত্তাই পাওয়া যায় না, ওদের সঙ্গে সারা দিন আর খেলে যাবে সারাদিন। যেহেতু ওদের মানে আমার ওই ননদের ছেলের আজকে জন্মবার, তার জন্য না দইয়ের ফোঁটা দিতে হবে, তাই জন্য এখানে দইয়ের ফোঁটা দেওয়া হচ্ছিল। আর এদিকে ভাইকে হচ্ছে বরণ করছিল, কারণ আগে যখন দাদাকে ফোঁটা দিচ্ছিল তখনই ওর পিসিমণি বলে দিয়েছিল যে বরণটা করতে হবে, তার জন্য ও এখানে বরণ করে নিচ্ছে। দেখো বেশ ভালো লাগছে ওদের দেখে। আর ওদেরকে নিয়ে সারা দিনটা ভালোই কেটেছে, ভালোই মজা হয়েছে। রান্না বান্না সব কিছুটাই আমি নিজে হাতেই সব করেছি। আজকে ভেবেছি অনেক কিছু রান্না করব। তো চলো কী কী রান্না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে দেখতে এদিকে ফোঁটা দেওয়া তো আমার মেয়ের দিকে কমপ্লিট হয়ে গেল, কিন্তু আমার বলে কিন্তু ফোঁটা নেওয়া কমপ্লিট হয়নি, কারণ খুড়তুতো ননদরা যারা আছে না তারাই এসে ফোঁটা দেবে। এবার মামা শ্বশুর বাড়ি থেকে মামা আসবেন বললাম, সেখানেও মা ফোঁটা দেবে। মামা তো চলে এসেছিলো, তো মামা আসার পর তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো চলো দেখতে থাকো, তোমাদের ভালো লাগতে পারে আশা করছি। তো
তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো এদিকে মা বসে পড়েছে ফোঁটা দেওয়ার জন্য মামাকে। এই দেখো মাকে বললাম যে শাড়ি টাড়ি পরার জন্য, মানে ভালো শাড়ি মামা যেটা নিয়ে এসেছিলো নতুন শাড়িটা পরার জন্য বলেছিলাম, কিন্তু মা পরতেই চাইলো না, কারণ বাড়িতে অনেক কাজ আছে না, তার জন্য আর নতুন শাড়িটা ভাঙলো না। এদিকে মা স্নান করে তাড়াতাড়ি করে মামাকে ফোঁটা দিচ্ছে, কারণ মামা যাতে একটু তাড়াতাড়ি করে সকাল করে খেতে পারে। মামা অনেক সকালে বেরিয়েছিল, আর তার জন্য মামা যাতে একটু সকাল করে খাওয়া দাওয়াটা করতে পারে, তার জন্য মা একটু সকাল সকাল ফোঁটাটা দিয়ে দিল। আর এদিকে দেখো আমি বসে পড়েছি মাটন ম্যারিনেট করার জন্য। এখানে আমি সমস্ত কিছু মশলাকে মিশিয়ে এখন রেখে দেব। তো এদিকে আমি দিয়েছি টক দই, তারপরে হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সর্ষের তেল দিয়ে আমি এখানে বসে পড়েছি, একটু মিশিয়ে নেব। মেশানোর পর আমি ঘন্টাখানেক, মানে 1 ঘন্টার মতো রেখে দেবো। 1 ঘন্টা রেখে দেওয়ার টাইমটাও আমার হাতে আছে, কারণ আমি অনেক কিছু রান্না করবো, যেমন পোস্ত আছে, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, শাক ভাজা, মাছ ভাজা, সব কিছু, ডাল হয়েছে, চিংড়ি পটল হবে, আর মাটন, চাটনি, পাঁপড়, মিষ্টি আর দই। তো এই দিয়ে দুপুরবেলার খাওয়া দাওয়াটা কিন্তু ভালোই জমে যাবে। এখন দেখতে দেখতে তোমাদেরকে বলছিলাম আমার বরের ফোঁটা দিয়ে কমপ্লিট হয়নি। তার জন্য দেখো এই যে দিদিভাই, সেই সকালে যে দিদিভাইটা ফোঁটা দিচ্ছিল তারই বোন এটা, সেই এখন ফোঁটা দিচ্ছে আমার বরমশাইকে। তারপরে পাশে যেটা বসে আছে সেটা আমার হচ্ছে পুত্র, মানে কাকা শ্বশুরের বড় মেয়ে, সেও এক্ষুনি এসে ফোঁটা দেবে। আর এই দেখো এটা দিদি, আর ওই পাশে এটা বসে আছে সেটা বোন। আর এই যে আমার বর কিন্তু অনেক জামা প্যান্ট পেয়েছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে হয়তো পারবো না, তো চলো দেখা যাক। এই যে এটা হচ্ছে কাকা শ্বশুরের বড় মেয়ে, ওকে বলা হচ্ছে বসে ফোঁটা দেওয়ার জন্য, আর কারণ ভিডিও হচ্ছে আর তার জন্য আমরা বসে ফোঁটা দিল। আর দেখো সব হাসাহাসি করছে, আমি ভিডিও করি বলে সব হাসাহাসি করছে। তো এই যে লজ্জা লাগছে সবারই একটু করে, আর যেমনই হোক। আর এ দেখো আমি কিন্তু ছোটোবেলায় জানতাম না যে কিভাবে ফোঁটা দিতে হয়, আর এখানে এসেই শুনেছি যে কানে, মানে দুটো কানে দিতে হয়। আমি শুধু এইটুকুনি জানি যে কপালেই ফোঁটা দিতে হয়, যেহেতু নিজের কোনো ভাই নেই সেভাবে তো শিখতেও পারিনি। আগে দিতাম, আগে জেঠুর ছেলেকে দিতাম, তো এখন আর বিয়ে হওয়ার পর আর সেরকমভাবে ফোঁটাতে যাওয়াও হয় না, ওদিকে ডাকাও হয় না। হয়তো ডাকি, ওদের যে যার চাপ, যে যার বাড়ির চাপের জন্য কেউ আসতে পারে না। তো যাই হোক, এদেরকে দেখে আমার খুব ভালো লাগে, আর সারাদিন এদের সঙ্গে ভালোই গল্প হয়। তো এটা হচ্ছে আমার কাকা শ্বশুরের ছোটো মেয়ে। আমার মেয়ে যখন ফোঁটা দিচ্ছিল, বললাম যে কাকা শ্বশুরের ছোটো মেয়ের ছেলে, এরই ছেলেকে ফোঁটা দিয়েছে আমার। আর ওর পাশে দেখো ওর মেয়েটা, মানে একটা ছেলে একটা মেয়ে, আর ওই মেয়েটা কান্নাকাটি করছিল। আর তারপরে সমস্ত ফোঁটা দেওয়া একদম কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি মামাকে দিয়ে দিয়েছি খেতে। দেখো মামাকে আমি খেতে দিয়ে দিয়েছি, আর মামা মনে হয় ভীষণ খিদে পেয়েছিল, তার জন্য মামা আর ওয়েট করতে পারছিল না। আর এদিকে মামাকে খেতে দেওয়ার সঙ্গে সঙ্গে মামা হচ্ছে যে ভাতগুলোকে বেশ ভালো করে ভেঙে নেওয়ার পর খেয়ে নিয়েছিল। তো এই যে মামা এদিকে খেতে থাকুক। আর তোমাদের ব্লগটা কেমন লাগলো প্লিজ তোমরা জানাবে, হ্যাঁ, ভালো লাগলে একটু লাইক করে দাও। আর যেহেতু ভাইফোঁটার দিন একটু ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, জানি না কীরকম কি শেয়ার করতে পারলাম, অতটাও মনে হয় শেয়ার করতে পারলাম না, কারণ আজকে আমার প্রচুর চাপ গিয়েছিল। আর এত চাপ তোমাদেরকে বলে বিশ্বাস করাতে পারবো না। তো একার হাতে সমস্ত কিছু রান্না করা, তোমরা তো বুঝতেই পারছো, এত সব রান্না আমি নিজেই করেছি। তো চলো আজকের ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও। সারা যারা এখনও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো আজকের টাটা।